দেখুন। এ যোগাগ্নি, আমি মারুতিকে জীবন ফিরিয়ে দিতে পারলাম না। এই গ্লানি আমার কাছে মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। হে যোগাগ্নি, তাই আমাকে তোমার মধ্যে সমাহিত করে নাও, ভস্ম করে দাও, 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 ভস্ম করে দাও। গোটা সংসারে ত্রাহি ত্রাহি রব উঠে গেছে ত্রিদেব। যদি শীঘ্রই আপনারা কিছু না করেন তাহলে প্রলয় শুরু হয়ে যাবে। কিছু করুন প্রভু, এই সৃষ্টিকে আপনারা বাঁচান দেবেশ্বর, পবনদেবকে আটকান। এই সব কিছু আমার জন্যই হচ্ছে। আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। খুব বড় ভুল করে ফেলেছি আমি। হে দেবেশ্বর, হে শ্রীহরি বিষ্ণুদেব, হে পরম পিতা ব্রহ্মদেব, একটা বালকের ওপর অস্ত্র নিক্ষেপ করে আমি খুব বড় অপরাধ করেছি। আমাকে ক্ষমা করে দিন আর মারুতির জীবন ফিরিয়ে দিন। কিন্তু দেবরাজ, প্রকৃতির নিয়ম। মহাদেব, যদি সংসারের কল্যাণের জন্য তাদের সংশোধন করার দরকার হয় তাহলে যত শীঘ্র সম্ভব তা সংশোধন করে নেওয়া উচিত। আমি পুরনো বিধান সংশোধন করে নতুন এই নিয়মের ঘোষণা করছি যে আজ থেকে সংসারে কখনো কোথাও কোনো অবস্থাতেই কোনো অবোধ বালককে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আর কেউ যদি এমন করে তাহলে সে পাপের ভাগিত হবে আর তাকে পাপের শাস্তিও পেতে হবে। দেব, মারুতির জন্যই আমার অধিকার আর কর্তব্যের মধ্যে পার্থক্য আমি বুঝতে পারছি। আর আমি এও বুঝতে পারছি যে নিয়ম কখনো কঠোর হওয়া উচিত নয়। নিয়মের মধ্যে উদারতা, মমতা আর বাৎসল্যের স্থানও থাকা উচিত। আর আজ এটাও প্রমাণিত হলো যে মাতৃত্বের শক্তির সামনে দৈবী শক্তিও নির্বল হয়ে পড়ে। মাতৃশক্তিকে আমার প্রণাম। পথ ভোলা মানুষ সঠিক পথে এলে তাকে আর পথ ভোলা বলে না। তোমার এই নির্ণয় স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু ইন্দ্র, তোমাকে ক্ষমা প্রার্থনার জন্য বায়ুদেবের কাছে যেতে হবে। সেই তোমায় ক্ষমা করতে পারবেন। কিন্তু তোমাকে এই কার্য খুব শীঘ্রই করতে হবে। সামান্যতম বিলম্ব অনেক বড় অনর্থর কারণ ঘটতে পারে। যথা আজ্ঞা পরম পিতা, আমি ওনার কাছেও ক্ষমা চেয়ে নেব। এই নিরাশা জীবন থেকে আমাকে মুক্তি দাও যোগাগ্নি। এখন আমি আর জীবিত থাকতে চাই না, ভস্ম করে দাও আমাকে।
করছেন? এমন অনর্থ করবেন না। এই অনর্থের সূত্রপাত আপনি করেছিলেন দেবরাজ ইন্দ্র। এখন এর সমাপ্তি আমি করব। অঞ্জনা! 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 অঞ্জনা, তুমি ঠিক আছো তো অঞ্জনা? অঞ্জনা! অঞ্জনা! অঞ্জনা, তুমি ঠিক আছো তো অঞ্জনা? অঞ্জনা! অঞ্জনা! চোখ খোলো অঞ্জনা! 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 আমি আমার অপরাধের জন্য ক্ষমা চাইছি বায়ুদেব। ক্ষমা বায়ুদেব, ক্ষমা। আমি আমার অপরাধ স্বীকার করছি। রাহুর কথা শুনে আমার মতিভ্রম হয়েছিল, আর তার উপর দেবরাজ পদের অহংকার। বায়ুদেব, সত্যি বলছি, আমি আমার নিজের ওপর নিজের ঘৃণা হচ্ছে। কি করে আমি একজন অবোধ বালকের ওপর বজ্র প্রহার করলাম? বালক নিজেরই হোক বা অন্য কারোর, সমস্ত বালক ভগবানেরই রূপ। ওদের মন নির্মল হয়, নিষ্পাপ আচরণ আর ওদের দুষ্টুমি মনকে ভুলিয়ে দেয়। কিন্তু যে ওদের এই লীলার আনন্দ নিতে পারে না, তার জীবন তো ব্যর্থ। আমি মারুতির বাল্যলীলাকে তার ঔদ্ধত্য ভেবে ভুল করেছি, আর সেই অপরাধের শাস্তি আমিও ভোগ করছি। বায়ুদেব, আপনি মারুতির মৃত্যুতে যোগাগ্নিতে ভস্ম হতে প্রস্তুত, আর আমি আপনার পুত্রকে মৃত দেখে বিনা অগ্নিতেই জ্বলছি। পুত্র বিয়োগের যন্ত্রণা, ব্যথা আমি অনুভব করছি। বহু বিলম্বতে অনুভব করেছেন দেবরাজ ইন্দ্র। এখন না ক্ষমার আবশ্যকতা আছে, আর না বিনতি বা নিবেদনের। কারণ প্রদীপের শিখা নিভে যাওয়ার পরে তাতে যতই ঘৃত প্রদান করা হোক না কেন, জ্যোতি প্রজ্বলিত হয় না। ক্ষমা করবেন। যোগাগ্নি, ভস্ম করে দাও আমাকে। মুক্তি প্রদান করো আমাকে সমস্ত শোক থেকে, এই সংসার থেকে। হে দেবাদিদেব মহাদেব, হে পরমপিতা ব্রহ্মদেব, এবার আপনারাই কিছু করুন, না হলে সবকিছু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ প্রভু, শীঘ্রই কিছু না করলে যে সব অনর্থ হবে। এই সৃষ্টিকে বাঁচান দেবেশ্বর, পবনদেবকে আটকান। পঞ্চতত্ত্ব
জগতের প্রভু হওয়ার সুবাদে পবনদেবকে শান্ত হতে আর ওনাকে সঞ্চালিত হওয়ার আদেশ তো আমি দিতেই পারি, কিন্তু এটা পবনদেব আর আমার মর্যাদার উল্লঙ্ঘন করা হবে। যদি এই কার্যটা মারুতিই করে তো এতে সৃষ্টির উদ্ধার হবে। আর পবনদেবের সম্মান থাকবে। আপনি সঠিক কথাই বলেছেন মহাদেব। এই সৃষ্টির সঞ্চালন হেতু মারুতির জীবন ফিরে পাবারই উপায়।
আরে মারুতির চোট লেগেছিল আর কোনো ব্যথাও লাগলো না। আরে কত সুন্দর এটা! মহাদেব, প্রভু, ভোলে বাবা, প্রণাম। প্রণাম ব্রহ্মদেব। কি জানি এবার কি হবে। মারুতি আমাকে দেখে কি বলবে? দেবরাজ ইন্দ্র, আপনিও এখানে? আপনার ওই সুন্দর দুষ্ট গজরাজ ওই হাতিটা ভালো আছে তো? আমাকে ক্ষমা করে দাও মারুতি। আরে এটা আপনি কি বলছেন? বড়দের ক্ষমা চাইতে নেই। আমি এটাই শিখেছি আমার মাতার কাছ থেকে। কিন্তু যে ভুল করে, যে অপরাধ করে, ক্ষমা চাইতে হয় মারুতি। তোমার বাল্য লীলাকে ঔদ্ধত্য ভেবে আমি বজ্র প্রহার করেছিলাম, যার পরিণাম সমগ্র সৃষ্টিকে ভোগ করতে হচ্ছে। এটা কি বলছেন আপনি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ব্যাস, আপনি মারুতির থেকে বড়, সেই জন্য আপনি ক্ষমা চাইবেন না। আমি অনেক ছোট, সেই জন্য ক্ষমা তো মারুতিকে চাইতে হবে। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে মারুতিকে ক্ষমা করে দেবেন। আপনার কি হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? পবনদেব, এই পবনদেবের আবার কি হলো? উনি আগুনের মধ্যে এটা কি করছে? ব্যথিত হয়েছেন পবনদেব। ব্যথিত হয়েছে পবনদেব? এবার কি করব? পবনদেব, পবনদেব, এমন করবেন না, দুঃখ পাবেন না। যদি আপনি দুঃখী হন তাহলে আমাকে শিক্ষা কে দেবে? ক্রোধ ত্যাগ করুন। ক্রোধের পরিণাম খারাপই হয়ে থাকে।
সেভাবে ইন্দ্রদেব ক্রোধিত হয়েছিলেন আর আমার ক্ষতি হয়েছিল। যদি আপনি ক্রোধিত হন তাহলে সমগ্র জগতের ক্ষতি হবে। এটা আপনাকে আমার ভালোবাসা ভরা আলিঙ্গন, গুরুদেব। এটা কি স্বপ্ন নাকি সত্য? এটা সত্য, কোনো স্বপ্ন নয় পবনদেব। কোটি চাকটি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে ভোলে বাবা, ওনার ব্যথা সমাপ্ত হয়ে গেছে আর ক্রোধ অগ্নিও থেমে গেছে। হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলেন শোকহারি দুঃখহারি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.